মালপোয়া তো অনেক খেয়েছেন, কুমড়োর মালপোয়া কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব কুমড়োর মালপোয়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কুমড়োর মালপোয়া বানাবার জন্য এখানে আমি 200 গ্রাম কুমড়ো নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে কেটেছি, আপনারা যেমন ইচ্ছা কেটে নিতে পারেন, সেদ্ধ হওয়া নিয়ে দরকার। আর একটা সসপ্যানের মধ্যে নিয়ে আমি সেদ্ধ করব, আপনারা যে কোনো পাত্রে সেদ্ধ করতে পারেন। 1 কাপ জল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখন গ্যাসের চুলায় বসিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। যেহেতু মিষ্টি বানাবো, এই লবণটা সবজির মধ্যে দেওয়া খুব জরুরি। আমি এখানে 1/4 চামচ লবণ দিয়েছি, আপনারা সেই বুঝে দেবেন যদি বাড়িতে বানিয়ে থাকেন। 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, 5 মিনিট পরে দেখছি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। আর যতটুকু জল বেরিয়ে আসবে সেই জলটা কিন্তু ফেলবো না। আমি কাপের মধ্যে নিয়ে মেপে দেখব কতটা জল আছে, তাতে আমি বুঝতে পারবো আমি কতটা জল দিলাম। এখানে 1/2 কাপ জল আছে। জলটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। আর এখানে গরম গরম থাকা অবস্থায় এইভাবে হাতা দিয়ে আমি কুমড়োটাকে ভালো করে এইভাবে ম্যাশ করে করে পুরো কাতটাকে বের করে ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে নিচ্ছি আমি এইভাবে। আপনারা চাইলে মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি যে জলটা রেখেছিলাম সেই জলটা, কাপের জলটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু আমি যতটা বের করা যায় বের করে নিয়েছি। যতটুকু অবশিষ্ট থেকে গেছে এটাকে আমি বাদ দিয়ে দেব। সাইডে রেখে দিয়ে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ময়দা 1 কাপ, 1/2 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখানে মেপে রেখেছিলাম, একটা বাটির মধ্যে নিতে সুবিধা হবে। আর 2 টেবিল চামচ এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। গোটা চিনিও কিন্তু দেয়া যাবে, ছিল আমার কাছে তাই দিয়ে দিলাম। ভালো করে শুকনো অবস্থায় মিক্স করে নেব। ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি কুমড়ো দিয়ে দেব। যে কুমড়োটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম সবটা লেগে যাবে, দিয়ে দিলাম। আর যদি জল লাগে আমি একটু দেব। জলের জায়গায় আপনারা দুধও দিতে পারেন, লিকুইড দুধ দিতে পারেন। ভালো করে আমি কুমড়োটা মিশিয়ে নিলাম শুকনো মিশ্রণের মধ্যে দিয়ে। পুরোটা একটা ভালো মতো একটা মিশ্রণ তৈরি করে নেব। এখন অল্প জল লাগবে, জল দিয়ে দেব। জলের জায়গায় কিন্তু আপনারা দুধ দিতে পারেন, লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন। খুব ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দেব এখানে 1 চায়ের চামচ মৌরি। মৌরি ছাড়া কিন্তু মালপোয়া অসম্পূর্ণ, সে যা কিছু দিয়েই মালপোয়া বানাই না কেন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ঘন হয়েছে। ঠিক এই রকমই ঘনত্বটা হবে। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, যতক্ষণ আমরা চিনি শিরাটা বানাবো ততক্ষণ রেখে দিলেই হবে। এখানে আমি সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3/4 কাপ চিনি আর 3/4 কাপ জল। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দিয়ে দেব 2টো এলাচ ফাটিয়ে, যাতে সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে জাফরানও দিতে পারেন, এলাচ গুঁড়োও দিতে পারেন। আমি গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা পুরো গলে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি ভালো করে ফুটিয়ে নামিয়ে রেখে দিলাম, এখানে কোনো তার বানানোর প্রয়োজন ছিল না। এখন আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। রেস্টে রাখার পরে অনেকটা বেশি ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইরকমই ঘনত্ব দরকার। এখানে আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি, রিফাইন তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন 1 হাতা নিয়ে এইভাবে দিয়ে দেব। হাতার উল্টো দিকটা দিয়ে এইভাবে
একটু চেপে চেপে দিলে খুব সুন্দর ফ্ল্যাট হয়ে যাবে। আজকের মালপোয়াগুলো আমি অনেক বড় বড় বানাবো। আগে আগে যত মালপোয়া বানিয়েছি সবগুলো কিন্তু ছোট ছোট বানিয়েছি। ছোট হাতা দিয়ে ব্যাটার বা গোলাটাকে তুলেছিলাম। আজকে বড় হাতা দিয়ে তুলছি, তাই একটু বড় বড় সাইজের হবে। এর আগে রাঙালুর মালপোয়ার রেসিপি আছে, অরেঞ্জ মালপোয়া আছে, অনেক রকম মিষ্টি রেসিপিও আমার চ্যানেলে আছে। বন্ধুরা, আপনারা যদি পছন্দ করেন দেখে নেবেন। এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ভেজে নিলাম, আর একটা ভাজতে দিয়ে দেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিনির রসের মধ্যে অন্য মালপোয়াটা ডুবিয়ে দেব। 4 থেকে 5 মিনিট করে রেখে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে চিনির রসটা গরম আছে কিনা। চিনির রস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়ার ভিতরে ভালোভাবে যাবে না, তাই চিনির রসটা গরম রাখতে হবে। 4 মিনিট করে রেখে দিয়ে এরম তুলে নিলে হবে। একইভাবে আমি অন্য মালপোয়াটা ভেজে তুলে নিয়েছি, আর এইভাবে উল্টে পাল্টে রেখে দেব ডুবিয়ে। ততক্ষণে আমি এখানে অন্য আর একটা মালপোয়া ভাজতে দিয়ে দেব। একটা মালপোয়া হতে হতে আর একটা মালপোয়া কিন্তু ভালোভাবে চিনির শিরাতে চিনি রসটাকে ভালো মতো অ্যাবজর্ব করে নেবে, তাই বেশি আলাদা করে ওয়েট করতে হবে না। এইভাবে স্প্যাচালার দিয়ে বা খুন্তি দিয়ে তেলটাকে কিন্তু এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আর মালপোয়া সবসময় ধারের দিকটা খুব সুন্দর লাল লাল হবে, তবেই কিন্তু মালপোয়াটা বেশ ভালো হয়। আর একটাও ভেজে নিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। অনেক বড় বড় সাইজের করেছি, তাই বেশি মালপোয়া হবে না। এখানে আপনাদের দেখিয়ে দেব কটা মালপোয়া হয়েছে। একইভাবে আমি সব মালপোয়াগুলো এইভাবে ভেজে চিনির রসের মধ্যে দেব আর তুলতে থাকবো। এদিকে আমি মালপোয়াটা যে রেখে দিয়েছিলাম চিনির রসে ডুবিয়ে তুলে নিচ্ছি। এক এক করে সব মালপোয়াগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি চিনির রসে দিয়ে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ওপর থেকে এইভাবে যতটা চিনির রস ছিল দিয়ে দিচ্ছি, তাতে মালপোয়া অনেক নরম থাকবে। আর এখানে আমি একটু পেস্তা দিয়ে গার্নিশিং করে দিলাম ওপরেরটা। সবগুলোতে দিইনি বন্ধুরা। আর কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটু সময় রাখলে আরও নরম হয়ে যাবে। আমি সাথে সাথে কেটে আপনাদের দেখাচ্ছি একটা ভিতরটা কেমন দেখতে হয়েছে। আমি বাটারের ছুরি দিয়ে কাটছি, সেজন্য এই ছুরিটাতে অত ধার থাকে না, আপনারা তো জানেন, তবে ধারের কোনো প্রয়োজন নেই। খুবই নরম হয়েছে আর কি কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে রেখে যদি আমরা মিষ্টির দোকানে সাজিয়ে দিই কেটে, ওখানে কিন্তু একটা নতুন রকমের মিষ্টি হয়ে যাবে। আর এইভাবে যদি একটু করে পেস্তা দিয়ে দিই, আমি এইভাবে একটা কেটে খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।